একজন ভাই শুয়ে আছে আর মনে হচ্ছে সামনে একটা বস্তা। এটা আমিও ভাবছিলাম, কিন্তু আসলে সামনে বস্তা না। আপনারা ভিডিওর সাথে থাকেন, দেখি কি হয়। আসে সবাই আমাদের মানবিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। নাস্তা করছো? সকালে নাস্তা করছো? আপনার কি হয় ভাই? হ্যাঁ, বাইক না তে স্টেশনে কেন? হ্যাঁ, আপনারা কিছু খাইছেন সকালে? আর কি গাড়ির অপেক্ষায় আছেন? কোথায় যাবেন? এইভাবে শুয়ে আছেন এখানে? কোন সময় আসছেন? এমনি দেশের বাড়ি কোথায় আপনার? ফুলবাড়িয়া। বাড়িতে যাবেন নাকি কাজে? তুমিও নাস্তা করো, ওনার জন্য নিয়ে আসো। ব্যাগের ভিতরে কি? এটা ভিতরে আসো। কি খাইবা? বাড়িতে কি রাত করে এসে পড়ছো নাকি? তাইলে বাঙালি টু খাও? ও কি তোমার মামা হয়? এখানেই থাকো তুমি প্রতিদিন না? তাইলে ঢাকা থাকো? আসো, কি খাইবা? তোমার পছন্দ, সমস্যা নাই, বিল তো আমি দিব। তুমি কি খাইবা বলো? কেক আর কি? আঙ্কেল কলা নাই? ওই শেষ কেক তো দুইজন না? দুইটা কেক নাও, ধরো। কলাইডি কত করে আঙ্কেল? 10 টাকা 20। বরিশাল। তোমার মামা না কইলো ফুলবাড়িয়া? ও ওইভাবে মামা বাইক না? বুঝতে পারছি। এটা আঙ্কেল একটা পানির বোতল দেন, ধরো। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি ভেবেছিলাম যে একজন ভাইয়ের পাশে কোনো একটা বস্তা নিয়ে শুয়ে আছে, পরে দেখলাম নাড়াচাড়া করতেছে, তারপর আমি ডাক দিলাম, তারপর এই ছোটো ভাইটা বের হয়েছে বস্তার ভিতর থেকে। অনেক জায়গায় গেলে বোঝা যায় মানুষ আসলে কত রকমের হতে পারে, কত কষ্টে মানুষ থাকে। আমরা তো জীবনে কত অভিযোগ নাই। সৎমা, তোমার তো এখন পড়ালেখা করার বয়স, তুমি এইভাবে যে ঘুরতেছ, এটাতে তুমি পরে আবার নাস্তা কিছু খাইবে? হ্যাঁ, খুশি হয়েছো তুমি? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ খুশি হয়েছো? নাস্তাটা খাইয়া এটাতে পরে আবার যাও। হ্যাঁ ওকে। দর্শক বন্ধুরা, আমাদের জীবন নিয়ে তো কত অভিযোগ। আসলে কোনো স্টেশনে আসলেই বোঝা যায় যে মানুষ আসলে কতটা অসহায়, কতটা কষ্টে থাকে। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো কিশোরগঞ্জ রেল স্টেশন। কিশোরগঞ্জ থেকে কারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিশোরগঞ্জবাসীকে জানাই সালাম। আসসালামু আলাইকুম।